2 দিন পরে ঈদ। আমরা ঈদের আনন্দে ভাগাভাগি করতে জন্য মা বাবাদের কাছে যাওয়ার দরকার ছিল। আমাদের ছেলে মেয়ে আছে, মা আছে, বাবা আছে, বেতন বোনাস না পাই, তাহলে আমরা এই সভা ভবনের সামনে তাইকাই, এই রাস্তায় তাইকাই ঈদ পালন করব। প্লেট হাতে, ফাঁকা প্লেট, যেখানে মানে খাবার চাই, বেতন চাই, বোনাস চাই, সেটি কিন্তু এই শ্রমিকরা এখনও এই প্লেট হাতে করে কিন্তু বাসন হাতে করে তারা কিন্তু ভোকা মিছিল এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যে সঠিকভাবে তারা বেতন বোনাস যেন পায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। পরিবার পরিজন নিয়ে কিন্তু ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্য তাদেরকেও তো আজকে বাড়িতে থাকবার কথা ছিল, পরিবার পরিজন নিয়ে সন্তানদের জন্য পিতামাতার সঙ্গে থাকবার কথা ছিল, কিন্তু তারা ঢাকার রাজপথে তারা প্লেট হাতে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। এটি কিন্তু একটি প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদের সারা দেশের জনগণ কিন্তু এই নিউজ দেখে কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়েছেন এবং তাদের কিন্তু বেতন বোনাস দেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন। TNZ গ্রুপের শ্রমিক কর্মচারীবৃন্দরা এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছেন প্রায় 1 সপ্তাহ ধরে এই শ্রম ভবনের সামনে তাদের এই মিছিল, এবং সেই মিছিলে তারা প্লেটে নানা ধরনের লেখা লিখেছেন, বেতন চাই, বোনাস চাই, খাবার অধিকার চাই, মাছ মাংসের স্বাধীনতা চাই, নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিয়ে রেখেছেন এবং সেটি কিন্তু আমরা দেখাবার চেষ্টা করেছি। এবং এই শ্রমিকরা বারবার যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত তারা একটা টাকাও পায়নি, না বেতন না বোনাস। এটি কিন্তু একটি এই পরিস্থিতি আমরা দেখেছি এবং সেটি কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করেছি। শত শত শ্রমিক আছে এখন পর্যন্ত, কাল বাদে পরশু ঈদ, এবং সেই তার মাঝে কিন্তু তারা এই ঢাকার রাজপথে, এবং এখানে যে নানা ধরনের সমস্যা রয়েছেন, পয় নিষ্কাশনের সমস্যা এবং সেহরি ইফতারের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা, তারপরেও তারা কিন্তু রাজপথ ছাড়েনি। আমি একজন TNZ গ্রুপের শ্রমিক, এখানে 7 দিন ধরে অবস্থান করতেছি। এটা আমাদের শ্রম ভবনে দরজা জানালাটুকু বন্ধ করে দিয়েছিল। আমরা প্রস্রাব পায়খানাও করতে পারি নাই, পানির তো ব্যবস্থা নাই, আমরা যে বাথরুমে যাব সেটাও বন্ধ করে দিয়েছিল শ্রম ভবনে। তখন ছাত্র ভাইয়ারা আমাদেরকে সহযোগিতা করছে, শ্রম ভবনের চাবি এনে দিছে, তারপর আমরা অসমে যাইতে পারছি। আমরা এতটুকু বেকায়দায় আছি, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমাদের দুঃসিম্ভ জীবনযাপন করতে হচ্ছে। 2 দিন পরে ঈদ। আমরা ঈদের আনন্দে ভাগাভাগি করতে জন্য মা বাবাদের কাছে যাওয়ার দরকার ছিল। আমাদের ছেলে মেয়ে আছে, মা আছে, বাবা আছে, আমরা পড়াশোনা করে আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা পরিশ্রম আদায়, আমরা কাজ করছি, মালিকের কাজ করছি, আমাদেরকে বেতন দিবে, বেতন না দিয়া মালিক পালাইছে। মালিক যাকে দায়িত্ব দিতে শাহিন সাহেব, ও বিভিন্ন জায়গায় বইলা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে যে শ্রমিকের বেতন নাকি উনি দিয়ে দিয়েছে গাড়ি বিক্রি করিয়া। সেটা সম্পূর্ণ ভুল। আমরা এখনও বেতন পাই নাই, আমরা 2 মাসের বেতন, ঈদের বোনাস এখনও পাই নাই। আমরা যদি ঈদের আগে বেতন না পাই তাহলে আমরা সেখানেই অবস্থান করব, আমরা ঈদ সেখানেই করতে হবে। আমরা ঈদের আনন্দ যদি আমাদের পরিজনের কাছে পৌঁছাইতে না পারি, তাহলে তো আমাদের বাড়িতে যাওয়া কোনো সার্থকতা আসে না। আমরা যদি বেতন বোনাস না পাই, তাহলে আমরা এই সভা ভবনের সামনে তাইকাই, এই রাস্তায় তাইকাই ঈদ পালন করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।